গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমি সবে জাস্ট ঘুম থেকে উঠলাম। অ্যান্ড এখন এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু বেশি উইকনেস লাগে, যেটা আগে লাগতো না, বাট এখন সেই জিনিসটা একটু বেশি হয়ে গেছে। বাট তারপরে উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হলে তারপরে কি যদিও ঠিক লাগে, এটা আমার না, এটা সবাইরই। তাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করার আগেই আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, তাহলে একটুখানি ভালো লাগে আর কি। যদিও এই টাইমে চা অনেকে অ্যাভয়েড করে, বাট আমি একবার হলেও চা খাওয়ার একটু করি, যে চা ব্রেকফাস্ট করে নিয়েই চাটা মেনলি খাই। তারপরে একটুখানি বসে জাস্ট রেস্ট করছিলাম, আর ও বাইরের থেকে সমানে আমাকে টুকছিল যে তুমি কি করছো। হাই। ও যেহেতু বাইরে ছিল, দেন আমি ঘরে ছিলাম, তাই বারবার বলছে তোমাকে নিচ্ছে না, তোমাকে দেখাচ্ছে না, এরকমভাবে আমাকে ডিস্টার্ব করার মেনলি ওর যেটা কাজ আর কি, সেটাই ও করছিল। মোবাইল দেখছো? অ্যান্ড আমি তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম রান্না করার জন্য, যেটা আমার প্রত্যেক দিনের ডিউটি। অ্যান্ড আমি চেষ্টা করি যে আমি এটা করি, কারণ আমার রান্নাটা করতে ভালোই লাগে। অ্যান্ড এই টাইমে একদমই বসে থাকাটা সেই জিনিসটাও ভালো না। তাই আমি চেষ্টা করি যে আমার যতটা সম্ভব ততটুকু আমি কাজ করার চেষ্টা করি, এবং রান্না বান্না খেতে দেওয়া এইসব যতটা পারি যতক্ষণ পারি আমি নিজে চেষ্টা করি, কারণ এই রান্না জিনিসটা আমার একান্ত নিজের খুব পছন্দের। এবং তোমাদের দাদাভাই যেহেতু খেতে পছন্দ করে, তাই আমার রান্না করতেও ভালো লাগে আর কি। তো সেদিনকে রান্না করছিলাম হাঁসের মাংস। জানি না তোমরা কে কে খাও বা তোমরা খেয়ে দেখেছো কিনা, খেয়ে ট্রাই করো, ভালো লাগবে। কিন্তু আমি খাই না যদিও। আর ওই রান্না করতে করতেই হঠাৎ করে তোমাদের দাদাভাই ডাকছে, দেখো বাচ্চা কাচ্চা এসছে জামা কাপড় নিতে, মামনি দিচ্ছিলো। আর ওরা কতটা খুশি হচ্ছিল। তাই সব মানুষের খুশিটা আলাদা আলাদাই, তাই না? কেউ পেয়ে খুশি হয়, কেউ আবার দিয়ে খুশি হয়, সেরকমই একটা ব্যাপার। তারপরে সব কিছু করে নিয়ে আমি স্নান করার আগে এই জিনিসগুলো 1 মাসের মুদিখানা বাজার এনে রাখা ছিল, যে জিনিসটা প্রত্যেক মাসে বাবা নিয়ে আসেন, সেগুলোকে সেট করা থাকে আমার ডিউটি। কারণ যেহেতু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাকে বার করতে হয় জিনিসগুলো, মানে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। আর সেই জন্য এই জিনিসের রেসপন্সিবিলিটি আমার ঘাড়েই থাকে, যে বাবা নিয়ে এসে দেয় and সেটাকে ঠিকঠাক ইউজ করা, সেটাকে ঠিকঠাক সেট করে রাখা, এইসব কাজগুলোই আমার ওপরেই থাকে। তাই স্নান করতে যাওয়ার আগে এগুলোই সেট করছিলাম, and তোমার দাদাভাইও কিছু কিছু হেল্প করে দিচ্ছিলো আমাকে। এবং সব কিছু সেট হয়ে যাওয়ার পরে যেগুলো আগের জিনিস সেগুলোকে সামনে রাখা, পুরনো জিনিসগুলোকে সামনে রেখে নতুন জিনিসগুলোকে ব্যাকে রাখা, এবং যেগুলো যেগুলো আনলক করার ছিল সেগুলোকে সব ঢেলে রাখা, এগুলো সব করে টোরে নিয়ে তারপরে দু রকম 3 রকমের আলাদা আলাদাভাবে জিনিস সব কিছু সেট করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি যাচ্ছিলাম স্নান করতে। তো এই কাজগুলো করতে নর্মালি আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কার কী পরিস্থিতি না পরিস্থিতি। অনেকেরই এই টাইমে অনেক রকম সিচুয়েশনস হয়ে যায়, যে এই টাইমে অনেক ডক্টররা বলে যে প্রপার রেস্টের জন্য। আমার ডক্টর যদিও আমাকে সেইভাবে কোনো বেড রেস্টের কথা বলেনি, আমাকে বলেছে তোমার যতটুকু সম্ভব তুমি ততটুকু সেইভাবে কাজ করবে। জাস্ট আমার সমস্যা হয় যে যখন আমি একটু বেশি নিচু হই, সেই টাইমটাতেই আমার সমস্যাটা মেনলি হয়, নাহলে আদারওয়াইজ আমার কোনো সমস্যা হয় না। অ্যান্ড আমি যখন একটুখানি অন্যমনস্ক হয়ে থাকি বা আমি নর্মালি থাকি, তখন আমার মুভমেন্টটা বুঝতেও আমার খুব সুবিধা হয়। আমার বেবি, আমি যখনই একটুখানি নর্মাল ওয়েতে চলি থাকি, তখনই আমার বেবিও আমাকে সিগন্যাল দেয়, নো মামি আই এম হিয়ার। তো সেরকম একটা ব্যাপার আর কি। তো তার মাঝখান থেকেই সব কিছু করা, ঘোরাফেরা, এই সব কিছুর মধ্যে থেকেই এখনের দিনগুলো এইভাবেই কাটছে। আর আমি চাই যে এইভাবে সুস্থভাবেই যাতে দিনগুলো কেটে যায়, অ্যান্ড আমাদের বেবি সুস্থভাবে আমাদের কাছে এসে পৌঁছাক। অ্যান্ড এই কাজগুলো যতদিন সম্ভব, যতভাবে সম্ভব সেইভাবে আমি তো করতেই থাকি। অ্যান্ড তোমাদের দাদাভাই তো অলওয়েজ থাকে আমার সাথে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তেও আমার সাথ দেয়। যতক্ষণ আমি যেভাবে বলবো ততক্ষণ সেইভাবে থাকে। হ্যাঁ, শুধু একটাই সমস্যা, যে আমাকে বলতে হবে, আমাকে না বললে পরে হবে না। সব জিনিসটাই আমি যদি ওকে বলি দেন সে ওই জিনিসটা করে দেবে, কিন্তু আমি যতক্ষণ না বলবো ততক্ষণ সেই জিনিসটা সে ঘুরেও তাকাবে না, এটাই একটা সমস্যা। তাই যতক্ষণ এটা অ্যাডজাস্ট করা সম্ভব ততক্ষণ তো অ্যাডজাস্ট করছি, এবার আস্তে আস্তে ও ম্যানেজ হয়ে যাবে। এর মাঝখান থেকেই সব কিছু নিয়ে চলতে হবে। সবসময় মানুষ যেটা চায় সেইভাবে তো আর কোনো কিছু হয় না, ভালো খারাপ আনন্দ দুঃখ সব কিছু নিয়েই চলতে লাগে। কিন্তু আমরা মনে করি যে আমাদের দুঃখটাই হয়তো সব থেকে বড় দুঃখ, কিন্তু জীবনে আমাদের থেকেও অনেক আরও দুঃখী মানুষও আছে। সুখী মানুষ যেমন আছে, দুঃখী মানুষও রয়েছে। তাই নিজের দুঃখটাকে বড় করে না দেখে অন্যের কষ্টটাকে যদি বড় করে দেখা হয়, তখন মনে হবে যে নিজের কষ্টটা কোনো কষ্টই নয়। তাই অন্যের কষ্টের কথা ভেবে নিজের কষ্টটা যদি ভুলে যাওয়া যায় বা একটু ইগনোর করা যায় না, তাহলে লাইফ এসে সুখী হতে পারে। আর সেই সুখী হওয়াটাই অনেকটা বড় ব্যাপার।
তাই সব কিছু মিলিয়ে এটা কোনো জ্ঞান নয়, এটা আমার নিজের একান্ত বিবেচনা বা নিজের একান্ত চিন্তাভাবনা, যেটা আমি শেয়ার করলাম। তোমাদের সাথেই গল্প করতে করতে দেখো এই কাজগুলো আমার সবই প্রায় হয়ে গেছে। এরপরে শুধুমাত্র আটাগুলো গোছানো বাকি রয়েছে, কারণ মুদিখানা জিনিসের মধ্যে থেকে চাল, আটা, তেল, নুন, যা যা প্রয়োজন সব কিছুই বাবা যেতে একবারে নিয়ে এসে রাখে, যাতে আমার সারা মাসে কোনো অসুবিধা না হয়। তাও টুকিটাকি কোনো সমস্যা পড়লে সেগুলো সব কিছু অ্যাডজাস্ট করে দেয়, কিন্তু এইগুলো কাস্টমাইজ করতে বা এগুলো সব কিছু অ্যাডজাস্ট করতে আমার খুবই ভালো লাগে আর কি। এবং তোমাদের দাদাভাই বলে কি যে রান্নাটাই নাকি আমার সব থেকে পছন্দের জিনিস, ভিডিও ক্রিয়েট করা বা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, সেটার প্রতি আবার ইন্টারেস্টটা নাকি কম। যদিও কিন্তু তোমাদের ভালোবাসা এবং তোমাদের চাওয়া বা তার চাওয়াতে এই জিনিসটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যে জিনিসটা আমি অভ্যাস, আমার প্রায়োরিটি বা আমার ফার্স্ট প্রায়োরিটি বলতে পারো, আমি আমার ফ্যামিলিকেই রাখি, কিন্তু তার মাঝখান থেকে সে চায় যে না, আমি যাতে কোনো একটা জায়গায় দাঁড়াই বা আমাকে আমার মতন করে যাতে সবাই চেনে। এই চাওয়াটা ওর, কিন্তু এটা আমার জন্যই যে একটা খুব বড় চাওয়া, সেটা আমি একটা টাইমে বুঝতে পারি যে না, এই চাওয়াটা আমার জন্য, এই চাওয়াটা ওর নিজের একার জন্য না, এই চাওয়াটা আমাদের সবাইয়ের জন্য। তো দেখো এখানে আটাগুলো কিচেনে রাখা হয় স্টিলের ড্রামের মধ্যে, সেগুলোকে আমি অ্যাডজাস্ট করে রাখছিলাম। অ্যান্ড তার সাথে সাথে কিছু কিছু জিনিস ছিল যে জিনিসগুলো না গুছিয়ে রাখলেও নয়, তাই সেই সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখছিলাম। অ্যান্ড তখনও করছিল ওর নিজের এডিটিং, তাই ও আমার আশেপাশে নেই, কারণ ও প্রত্যেকটা সময় থাকে, কিন্তু ওর যখন কাজ থাকে সেই কাজগুলো তখন আমি চেষ্টা করি যেন ও ওর মতন থাকুক, বা ওরও একটা পার্সোনাল স্পেসের দরকার হয়। কোনো মানুষকে কোনো সময় বন্দি করে রাখাটা উচিত নয়, কিন্তু ওর পার্সোনাল স্পেস মানে এটা নয় যে ও কারোর সাথে আড্ডা দিতে যাবে বা কোনো গল্প করবে বা কারোর সাথে ফালতু আড্ডা দিতে যাবে বা কোনো নেশা করবে, সেই সব নয়। ওর পার্সোনাল স্পেস হচ্ছে ওর কন্টেন্ট। ওর পার্সোনাল স্পেসেও ও যদি কী করে না, ওর মোবাইলে ওর কন্টেন্টটাই হচ্ছে ওর কাছে কন্টেন্টটা দিয়েই শুরু, কন্টেন্টটা দিয়েই শেষ। যে জিনিসটাকে ও একটা টাইমে বুঝতো না যে জিনিসটা কি, সেই জিনিসটা এখন ওর লাইফের সব কিছু। তো এই সব কিছু সেটের সাথে সাথে তাই আমি এখন প্রচুর রিল্যাক্স, কারণ ও যেহেতু নিজের ঘাড়ে নিজের সব রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে, তাই আমি রিল্যাক্সলি যে কোনো কাজই করতে পারি, যেটাতে আমার কোনো সমস্যাই হয় না। অ্যান্ড আমাকে রিল্যাক্সে রাখার সব থেকে বড় মানুষটাই হচ্ছে আমার হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে চলে এসেছি। এসে আমার এই নতুন ড্রেসিং টেবিলের সামনে এসেছি। এই যে নতুন রুমটা, এই রুমটাতে আগে মামনি বাবা থাকতো, যে রুমটাকে ও পুরো ভালোভাবে কাস্টমাইজ করেছে, যাতে আমাদের ভবিষ্যতে কোনো ইন ফিউচার কোনো প্রবলেম না হয়, আমাদের বেবি আসার পরে যাতে কোনো সমস্যা না হয়, সে যাতে ঘুরতে ফিরতে খেলতে ভালোভাবে পারে আর কি, সেইভাবে এই রুমটাকেও কাস্টমাইজ করছে। তো এই ড্রেসিং টেবিল, খাট সব কিছুকে আলাদা আলাদাভাবে আবার নতুন করে কাস্টমাইজ করা হয়েছে, রুমের কালার থেকে শুরু করে সব কিছু। তো সবসময় চেষ্টা করে যাতে আমার কোনটা পছন্দ, আমি কোনটা ভালোবাসি, সেইভাবে সেই জিনিসগুলোকে সেট করার। তার মাঝখান থেকে ও কেয়ার যেভাবে করতে হবে, যে জিনিসগুলোকে ঠিকঠাক নোটিস করতে হবে, সেই জিনিসগুলো সবসময় করে, যাতে আমাদের কোনো সমস্যা না হয় আর কি ইন ফিউচার, এবং প্রেজেন্টেও যাতে কোনো সমস্যা না হয় সেইগুলো। কারণ ও একটা ভালো হাজব্যান্ডের সাথে সাথে ওর আব্বাব দেখে আমি এইটুকুনি বুঝতে পারছি যে খুব ভালো একজন গার্জেন হবে, কারণ ওর রেসপন্সিবিলিটিও বুঝতে শিখে গেছে। তাই এখন আমি রিল্যাক্সেই সব কিছুতেই থাকতে পারি এবং করতে পারি, এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে খেয়াল রাখে যে আমি কি করতে চাইছি, বা আমার কোনটা পছন্দ, আমার কোনটা অপছন্দ, বা আমি কিভাবে থাকতে চাই, আমি কিভাবে চলতে চাই। এই টাইমে মেয়েদের মুড সুইং, যে জিনিসটা কোনো হাজব্যান্ডরাই বোঝে না, বা কী সমস্যা হয় না হয়, কিন্তু এই জিনিসগুলো ওর মধ্যে খুব বেশি রয়েছে, যে জিনিসগুলো খুব আন্ডারস্ট্যান্ডিং, যে জিনিসগুলো খুব বোঝে আর কি। যে আমার যদি কোনো উঠতেও সমস্যা হয়ে যায়, আমার যে কোনো কাজে যদি কোনো সমস্যা হয়, কোনো জিনিসেও আমাকে আলাদা করে কোনো প্রশ্ন করে না, এবং আমার দ্বারা যদি কোনো মিস্টেক পর্যন্ত হয়ে যায়, সেগুলোকে রিকভারি করারও চেষ্টা করে ওর যতটা সম্ভব আর কি। তো আমি এটা বলতে পারি আই এম ভেরি লাকি টু বি হিজ ওয়াইফ। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যে আমি যেই ফিলগুলো করি সবসময় ওর সাথে সেগুলো শেয়ার করতে, বা ও যাতে আমার সাথে সাথে সেই ফিলগুলো করতে পারে, যাতে আমার ফার্স্ট বেবি মুভমেন্ট বোঝার সাথে সাথে ওকেও আমি দেখিয়েছি, বুঝিয়েছি। কারণ আমার সাথে সাথে আমি যেমন নতুন মাম্মি হতে চলেছি, তেমন ও নতুন পাপা হতে চলেছে, তাই সব ফিলিংসটা আমাদের দুজনের কাছেই একান্ত স্পেশাল। তাই আমি ওকে সব কিছুতে ইনভলভ রাখতে চাই। আজকের ব্লগে অনেক কিছুই শেয়ার করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।